জিবরাইল আমিন বলেন, হাবিবি ও নবী, রব্বে করিম আপনাকে খুশির সংবাদ দান করলেন। আমার আল্লাহ আপনাকে জানায় দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার খাতিরে আপনার উম্মত থেকে কিয়ামতের ময়দানে ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে হয়ে যাবে। নবীজি চুপচাপ রইলেন। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি কি খুশি না? সুবহানাল্লাহ। বল, আপনি দিন মুখ থেকে একটু হাসি এখনো আসতেছে না, মুস্কি হাসি আসছে না? নবীর মুস্কি হাসিতে একেবারে নূর মুবারক চমচক করতো। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি মুস্কি হাসি দিতেন। জিবরাইল বারবার বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি খুশি না? আল্লাহর হাবিব বলেন, দেখি আমার সাহাবীরা খুশি কিনা, তারপর আমি খুশি হব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, ওমর তুমি কি খুশি? আল্লাহ তাআলা এইমাত্র বলেছেন আমার উম্মতের ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে হয়ে যাবে, তুমি কি খুশি? ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন নবী গো, সংখ্যাটা ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে, একটু বাড়াই দিতে কোন। সুবহানাল্লাহ বলেন। বলি আল্লাহু আকবার। ওমর বলেন, সংখ্যা ছোট হয়ে গেছে, বাড়াইতে বলেন। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল শুনেছো আমার সাহাবীর কথা, যতক্ষণ পর্যন্ত সংখ্যা না বাড়ানো হবে ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আমার বন্ধুকে জানায় দাও, এই ৭০,০০০ কিয়ামতের ময়দানে এই ৭০,০০০ থাকবে লিডার নকিব নকিব, আর এই ৭০,০০০ সকলের পিছনে পিছনে ১,০০,০০০ করে বিনা হিসেবে জান্নাতের টিকিট পেয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। নবীর খুশি, আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। নবী খুশি, কে খুশি? নবী খুশি, কে খুশি? আমরা আজকে এখানে এসেছি কাকে খুশি করার জন্য? নবীকে খুশি করার জন্য। দুনিয়ার কোন মন্ত্রী তন্ত্রীকে পাওয়ার জন্য নয়, দুনিয়ার কোন মেম্বারের ভালোবাসা আমরা চাই না, এমপির ভালোবাসা চাই না, মন্ত্রীর ভালোবাসা চাই না, প্রেসিডেন্টের ভালোবাসা চাই না, আমরা চাই রাসূলুল্লাহর ভালোবাসা। ঠিক কিনা বলেন? জোর বলেন, কার ভালোবাসা চাই? আরো জোর বলেন, কার ভালোবাসা চাই? দুইটা হাত তুলে বলেন, কার ভালোবাসা চাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে, হাবিবে কিবরিয়াকে রহমাতুল লিল আলামিন বলে ঘোষণা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন মুফাসসির নেই এই আয়াতে কারিমার আলামিন শব্দটা আর সূরা ফাতিহার শুরুতে যে আয়াতে কারিমা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আলামিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই দুই আলামিনের পার্থক্য পৃথিবীর কোন মুফাসসির করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল উলামায়ে কেরাম, সকল মুফাসসির কেরাম একমত। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই জগতের বুকে যত মুফাসসির কেরাম এসেছেন, যতজনে তাফসীর লিখেছেন, সকল মুফাসসির কেরাম একমত আল্লাহ রাব্বুল আলামিন যত জগতের রব, আমার নবী সমস্ত জগতের রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যত জগতের মালিক, তিনি যত জগৎ সৃষ্টি করেছেন, সৃজন করেছেন, সমস্ত জগতের সমস্ত মাখলুকাতের রহমত হিসাবে আমার নবীকে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি কেমন রহমত, আমরা কোরআনুল কারীমের দিকে আগাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আমি তোমাদের উপর অনুগ্রহ করেছি হে উম্মতে মুহাম্মাদি, হে মানব জাতি, হে সৃষ্টি জগৎ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে দয়া করেছি, অনুগ্রহ করেছি। সুবহানাল্লাহ বলেন। আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। ও বন্ধু আমার,
আজকে আমি আপনাদেরকে বলে দেই, এই পৃথিবীর জমিনে একজন সন্তানের জন্য সবচেয়ে মায়ার জিনিস হলো তার মা, ঠিক কিনা বলেন? এরপরে তার বাবা। প্রিয় বন্ধুরে, মা বাবা যতই আপন হোক না কেন, আমার আল্লাহ বলেন মা বাবা দিয়ে তোমাকে অনুগ্রহ করে নাই। কারণ কিয়ামতের ময়দানে মা বাবাও তার সন্তানকে ভুলে যাবেন। ওই দিন সন্তান তার মাকে ভুলে যাবে, মা তার সন্তানকে ছেড়ে দিবে। এই জিনিস দিয়ে আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করে নাই। শুধু তাই নয়, এই পৃথিবীর জমিনে একটা মানুষের জন্য খাবারের ভিতরে সবচেয়ে দামি খাবার হলো পানি, ঠিক কিনা বলেন? পানি ছাড়া জীবন চলে না, পানির অপর নাম জীবন। ওই পানি দিয়েও আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করে নাই। সুবহানাল্লাহ বলেন। পানি না থাকলে জীবন চলে না, ওই পানিকেও আল্লাহ আমাদের জন্য অনুগ্রহ করে নাই। শুধু তাই নয় রে বন্ধু, দুইটা চক্ষু দিয়েছে কে? এই দুইটা চক্ষু, এই দুইটা হাত, আমাদের পুরা দেহ। আমার আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার। আমি তোমাদের জন্য যত নিয়ামত দিয়েছি, এত এত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। শুধু তাই নয়, এই পৃথিবীর সবচেয়ে সুপার কম্পিউটার দিয়ে যদি তুমি গণনা করো, সুপার কম্পিউটারের কাজ হলো যে হিসাবটা মানব হাত দিয়ে, হস্ত দিয়ে যে হিসাবটা করতে 100 বছর সময় লাগবে, একটা সুপার কম্পিউটার 1 সেকেন্ডের ভিতরে তা করে দিতে পারে। জোর বলুন না সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল কম্পিউটার, সেই পাওয়ারফুল কম্পিউটার দিয়ে যদি আল্লাহর নিয়ামতগুলো, আল্লাহর অনুগ্রহগুলো যদি আপনি হিসেব করতে থাকেন, আল্লাহ বলেন কখনো তুমি আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে। কিন্তু আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বাতাস দিয়ে অনুগ্রহ করে নাই, পানি দিয়ে অনুগ্রহ করে নাই, মা বাবাকে দিয়ে অনুগ্রহ করে নাই, জীবন দিয়ে অনুগ্রহ করে নাই, চক্ষু দিয়ে অনুগ্রহ করে নাই, হাত পা দিয়ে অনুগ্রহ করে নাই, জিহ্বা দিয়ে অনুগ্রহ করে নাই। রব্বুল আলামিন তিনি বলে দিলেন, ও মুমিনরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের প্রতি দয়া আর মায়া অনুগ্রহ করেছি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার হাবিবকে তোমাদের প্রতি দান করে। এই পৃথিবীর জমিনে এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই যেই নবী এন্ড রাসূলুল্লাহ তার নবুয়ত্ব মাইনাস করে দিয়ে, রাসূলত্ব মাইনাস করে দিয়ে আমার হাবিবের উম্মত হওয়ার জন্য আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছে। আমি আল্লাহ কবুল করি নাই, একমাত্র তোমাদেরকে প্রমাণ দেওয়ার জন্য হযরতে ঈসা রুহুল্লাহর দরখাস্ত আমি কবুল করে রেখে দিয়েছি। বিনা দরখাস্তে আমি আল্লাহ তোমাদের উপরে আমার হাবিবকে অনুগ্রহ করে তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানায়া দিলাম। তোমাদের দাম আমি আল্লাহ বাড়ায় দিলাম। আল্লাহু আকবার। কেমন দাম বেড়ে গেল! হাদিসে কুদসির দিকে আপনি তাকায় দেখেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, পৃথিবীর উম্মত, আমি নবীর কারণে তোমাদের দাম বেড়ে গেল। আমি নবী হলাম 1 নম্বর নবী, তোমরা উম্মত হলে 1 নম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যদি যেতে চাও তাহলে তুমি 1 নম্বর জান্নাত আল্লাহর কাছে চাইও। সুবহানাল্লাহ বলেন। নবীর উসিলায় আমাদের দাম বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? এ বন্ধুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তিনি বলে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম ركعا سجدا يبتغون الله أكبر يبتغون فضلا من الله ورضوانه سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة
ومثلهم في الإنجيل الله أكبر রাসূল দুনিয়াতে এসেছেন, নবী এসেছেন, শুধু তাই নয়, এই উম্মতগুলো যে এসেছেন আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে যে আমার নবীকে এই জগতের বুকে প্রেরণ করেছেন, এর বহু আগে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অদ্য পর্যন্ত প্রায় ৪৫০০ বছর দূরত্ব। আল্লাহু আকবার বলেন। সেই ৪৫০০ বছর আগে নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাওরাত কিতাব নাজিল করলেন। সেই তাওরাত কিতাবে আল্লাহ তাআলা এই নবীর উম্মত, নবীর খোলাফা, নবীর সাহাবী কারা হবেন সব ডিটেইলস আল্লাহ তাওরাত কিতাবে লিখে দিয়েছেন। আল্লাহ বলেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। ও নবী, তাদেরকে আপনি দেখতে চিনতে পাবেন, তাদের কপালে সিজদার চিহ্ন থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন এদেরকে আমি উল্লেখ করে দিয়েছি ফিত তাওরাত ও ফিল ইনজিল। সুবহানাল্লাহ বলেন। তাওরাত কিতাবও আছে, ইনজিল কিতাবও কি আছে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাওরাত কিতাব নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হয়েছে। মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব পড়তেছেন, যেখানেই পড়তেছেন সেখানেই আমার নবীর নাম, নবীর প্রশংসা, সাহাবীদের প্রশংসা, এই উম্মতের প্রশংসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই উম্মত কি কি বৈশিষ্ট্য হবে, এই উম্মত কি করবে দুনিয়াতে এসে, সব তাওরাত কিতাবে লেখা ছিল। সুবহানাল্লাহ বলেন। প্রিয় সুধী আমার, নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব পড়তে গিয়ে অবাক হয়ে গেলেন। তিনি চিৎকার দিয়ে ডাক দিলেন, ইয়া রাব্বি ইন্নী আজুদু ফিল আলহায় উম্মাতান কাফফারাতু খাতায়াকুম আস-সালাওয়াতুল খামস। ইয়া রাব্বি ইন্নী আজুদু ফিল আলহায় উম্মাতান কাফফারাতু খাতায়াকুম আস-সালাওয়াতুল খামস ফাজআলহুম উম্মতি ক্বালা লা লা হুম উম্মাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মূসা কালিমুল্লাহ একবার নয়, দুইবার নয়, এই হাদিস আজকে আমি আলোচনা করব না। মূসা কালিমুল্লাহ একবার নয় 7 বার উম্মত চেয়েছেন। 7টি বৈশিষ্ট্য সেখানে দেওয়া আছে। 1 নম্বর বৈশিষ্ট্য, এই উম্মত কিয়ামতের ময়দানে গুনাহগারদের পক্ষে সুপারিশ করে তাকে জান্নাতের টিকিট ধরায়া দিবে। আর যে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, এই উম্মতের বৈশিষ্ট্য হলো এই উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে, জীবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে জীবনে দুনিয়ায় জান্নাতকে তারা তৈরি করে নেবে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর, এই উম্মতের বৈশিষ্ট্য, নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাবে পেয়ে গেলেন। 3 নম্বর হলো এই উম্মতের পবিত্রতার জন্য আমার আল্লাহ 2টা জিনিস দিবেন, একটা হলো পানি আর একটা হলো মাটি। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর কোন নবী এবং নবীর উম্মতকে আল্লাহ তাআলা মাটি পবিত্রতা হাসিল করার জন্য দেয় নাই, শুধু পানি ছিল। শুধু কি ছিল? সবাই বলেন পানি ছিল। আর আমার নবীর খাতিরে আল্লাহ তাআলা মাটিকেও পবিত্র বানায়া উম্মতের জন্য তায়াম্মুমের ব্যবস্থা করে দিয়েছেন। আর যদি বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 4র্থ বৈশিষ্ট্য উম্মতের পেয়ে গেলেন। এই উম্মত কিয়ামতের আগে আগে দাজ্জালকে হত্যা করে, এই উম্মত কানা দাজ্জালকে হত্যা করে দিবে, তারা সেদিন বীরত্বের পরিচয় দিবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয় বন্ধু, তাওরাত কিতাবে লিখিত ছিল আল্লাহর হাবিবের এই কথাটা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, আল্লাহ ইন্নী আজিদু ফিল আমওয়াহি উম্মাতান ইয়াদখুলুনাল জান্নাতা ৭০ আলফান বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। ও আল্লাহ, কিয়ামতের ময়দানে तमाम নবীগণ যেদিন নবীর সুলতানুল আম্বিয়া সুলতানুর রাসূল নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবে না, ওই দিন আপনার উম্মত, ওই নবীর উম্মতগুলো বিনা হিসাবে ৭০,০০০ উম্মত তারা জান্নাতের টিকিট পেয়ে যাবে। জোর বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একদিন নবীজি আমার একটু বেজার অবস্থায় বসে রইলেন।
নবীজি একটু মুখটা কালো করে একটু বসে রইলেন। হযরতে জিবরাইল আমিন নবীর দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনি কেন জবানকে চেহারাকে একটু কালো বর্ণ করলেন? অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আপনাকে খুশি পাওয়ার জন্য তিনি সেখানে উল্লেখ করে দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আপনাকে আমি আল্লাহ সব জায়গায় খুশি দেখতে চাই, খুশি করতেই থাকব। সাউফা যেটা ভবিষ্যতে হবে, হতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয়সুধী নবী, আপনি কেন বেজার হয়ে আছেন? আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের টেনশন হয়, আমি চলে যাওয়ার পর আমার উম্মত কেমন জানি হবে, কিয়ামতের ময়দানে আমার উম্মত কি হবে জানি না, এই জন্য আমি একটু টেনশনে আছি, একটু চিন্তায় আছি উম্মতকে নিয়ে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন বলেন, হাবিবি, ও নবী, রব্বে করিম আপনাকে খুশির সংবাদ দান করলেন। আমার আল্লাহ আপনাকে জানায় দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাতিরে আপনার উম্মত থেকে কিয়ামতের ময়দানে ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে হয়ে যাবে। নবীজি চুপচাপ রইলেন। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি খুশি না? সুবহানাল্লাহ বল। আপনি দিন মুখ থেকে একটু হাসি এখনো আসতেছে না, মুস্কি হাসি আসছে না? নবীর মুস্কি হাসিতে একেবারে নূর মুবারক চমচক করতো। সুবহানাল্লাহ বলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি মুস্কি হাসি দিতেন। জিবরাইল বারবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি খুশি না? আল্লাহর হাবিব বলেন, দেখি আমার সাহাবীরা খুশি কিনা, তারপর আমি খুশি হব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, ওমর, তুমি কি খুশি? আল্লাহ তাআলা এইমাত্র বলেছেন আমার উম্মতের ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে হয়ে যাবে, তুমি কি খুশি? ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন নবী গো, সংখ্যাটা ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে, একটু বাড়াই দিতে কোন। সুবহানাল্লাহ বলেন। বলি আল্লাহু আকবার। ওমর বলেন, সংখ্যা ছোট হয়ে গেছে, বাড়াইতে বলেন। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল, শুনেছো আমার সাহাবীর কথা, যতক্ষণ পর্যন্ত সংখ্যা না বাড়ানো হবে ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, এ জিবরাইল, আমার বন্ধু করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমার বন্ধুকে জানায় দাও, এই ৭০,০০০ কিয়ামতের ময়দানে এই ৭০,০০০ থাকবে লিডার, নকিব নকিব, আর এই ৭০,০০০ সকলের পিছনে পিছনে ১,০০,০০০ করে বিনা হিসেবে জান্নাতের টিকিট পেয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। নবীর খুশি, আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। নবী খুশি, কে খুশি? নবী খুশি, কে খুশি? আমরা আজকে এখানে এসেছি কাকে খুশি করার জন্য? নবীকে খুশি করার জন্য। দুনিয়ার কোন মন্ত্রী তন্ত্রীকে পাওয়ার জন্য নয়, দুনিয়ার কোন মেম্বারের ভালোবাসা আমরা চাই না, এমপির ভালোবাসা চাই না, মন্ত্রীর ভালোবাসা চাই না, প্রেসিডেন্টের ভালোবাসা চাই না, আমরা চাই রাসূলুল্লাহর ভালোবাসা। ঠিক কিনা বলেন? জোরে বলেন, কার ভালোবাসা চাই? আরো জোরে বলেন, কার ভালোবাসা চাই? দুইটা হাত তুলে বলেন, কার ভালোবাসা চাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দে দে পাল তোলে দে, দে দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি। কি ভাই, মদিনা যেতে মন চায় না? পিছনের যুবক ভাইরা মদিনা যেতে মন চায়? নিজের সুর যত কণ্ঠে আল্লাহ আপনাকে যা সুর দিয়েছে, নবীর প্রেমে আপনি বলেন, নবীর গ্রিন সিগন্যাল চলে আসলে আল্লাহ টিকিট দিয়ে দিবে। বলে আল্লাহুম্মা আমিন। দে দে পাল তোলে দে, দে দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা। আল্লাহ, ছেড়ে দে নৌকায় আমি। মক্কায় নবী এলো মায়া মিনার কোলে, হাসিলে হাজার মানিক
কাদিলে মুক্তা ঝরে। আল্লাহু আকবার। মক্কায় নবী এলো মায়া মিনার কোলে, হাসিলে হাজার মানি কাদিলে মুক্তা ঝরে। ও দয়াল নবী যার সখা তার কিসের ভাবনা, নবী যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তোলে দে, দে দে পাল। ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি, ছেড়ে দে নৌকায় আমি। বলি আল্লাহুম্মা আমিন। আরো জোর বলি আল্লাহুম্মা আমিন। ও বন্ধুরে, ওই নবীর খুশির জন্যই আল্লাহ তাআলা পৃথিবী সাজাইলেন, আপনাকে বানাইলেন, আমাকে বানাইলেন, জমিন বানাইলেন, আকাশ বানাইলেন, ফেরেশতা বানাইলেন, এত কিছু সাজাইলেন নবীর প্রেমে, নবীর ভালোবাসায়। যেই নবীর উসিলায়, যেই নবীর সদকায় আমি আসলাম, তুমি আসলা, যেই নবীর উসিলায় পানি পাইলা, জমিন পাইলা, আলো পাইলা, বাতাস পাইলা, চন্দ্র পাইলা, সূর্য পাইলা, জীবন নামক অক্সিজেন পাইলা। ওই নবীর যেদিন এসেছেন ওই দিনটা কি ঈদের দিন হতে পারে না? কথা বলেন, পারে কি পারে না? নবী যেদিন এসেছেন নবীর ভালোবাসা আল্লাহ সব বানাইলেন। সুবহানাল্লাহ বলেন। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে তামাম জাহান আলোকিত হয়েছে। আসসালাতু জোরে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও বন্ধু আমার, আল্লাহর হাবিবের উসিলায় আল্লাহ তাআলা সব কিছু বানাইলেন। যেই নবী দুনিয়াতে আসলেন এই পৃথিবী কাবাকে আমাদের আল্লাহ কেবলা বানায় দিলেন। কাবা কেবলা হতো না যদি নবী না চাইতেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোর বলেন সুবহানাল্লাহ। বলবনি বাবা, বলবনি নাকি বন্ধ করে দি? বলবো। নবী না চাইলে কাবা কেবলা হতো না বন্ধুরে। ওই নবীর ভালোবাসায় আল্লাহ বাইতুল্লাহকে আমাদের কেবলা বানাই দিলেন। আল্লাহর হাবিবের শানে আল্লাহ তাআলা এই উম্মতের উপরে নামাজ ফরজ করলেন দ্বিতীয় হিজরিতে। জোর বলেন কত হিজরিতে? দ্বিতীয় হিজরিতে আল্লাহ তাআলা রোজা ফরজ করলেন। হিজরির পূর্বে আল্লাহ তাআলা নামাজ ফরজ করলেন। কিন্তু রে বন্ধু, আল্লাহর হাবিব মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় আসার পরে 1 মাস নয়, 2 মাস নয়, 17 থেকে 18 মাস আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। কোন দিকে? জোরে বলেন কোন দিকে? হাবিব নবীজি আমার বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেন। সালাম ফিরাইয়া আকাশের দিকে তাকাইতেন। জবান দিয়া বলেন নাই, অন্তরে অন্তরে সংকল্প করতেন। আহারে, কাবা ছিল সমস্ত নবীদের কেবলা। আমার আল্লাহ যদি কাবাকে আমার কেবলা বানায় দিত। আল্লাহু আকবার বলেন। নবী নামাজ পড়তেন, ফজর পড়তেন, আকাশের দিকে তাকাইতেন। জোহরের নামাজের পরে আকাশের দিকে তাকাইতেন। আসর নামাজের পরে আকাশের দিকে তাকাইতেন। মাগরিব নামাজের পরে আকাশের দিকে তাকাইতেন। নবী জবান দিয়ে বলে নাই, মন দিয়ে, মনের ভিতরে আকাঙ্ক্ষা। নবী জবান দিয়ে বলে নাই, মনের ভিতরে আকাঙ্ক্ষা বাইতুল মুকাদ্দাস নয়, বাইতুল্লাহ যদি আমার কেবলা হতো কত ভালো হতো। আমার আল্লাহ তাআলা সাথে সাথে সূরা বাকারার ভিতরে আয়াত নাজিল করে দিলেন। আমার আল্লাহ বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহু আকবার। হাবিবি
ও নবী নামাজ পড়ে বারবার আকাশের দিকে তাকান। নবী জবান দিয়ে বলেন না, কিন্তু আকাশের দিকে তাকান, আমি আল্লাহ দেখি, আমি আল্লাহ দেখি। আপনার মনে চায়, আপনার মনে চায় বাইতুল্লাহ কেবলা হয়ে যাক। ও নবী, আমি আল্লাহ আপনার সাওয়াটা বুঝি, মনের ভাষাটা বুঝি। আল্লাহু আকবার বলেন। জবান দিয়ে আপনি বলেন নাই ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আজ থেকে বাইতুল মুকাদ্দাস নয়, বাইতুল মুকাদ্দাস নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে বাইতুল্লাহকে আপনার সন্তোষের জন্য, আপনার ভালোবাসার জন্য, আপনার খুশির জন্য আজ থেকে বাইতুল্লাহকে আপনার আর আপনার উম্মতের কেবলা বানায়া দিলাম। নবী যদি না চাইতেন কখনো কাবা কেবলা হতো? কখনো কাবা কেবলা হতো? বলেন কেবলা হতো? এই জন্য 30 হিজরিতে যখন বাইতুল্লাহ আল্লাহর হাবিব ইসলামের যখন হিজরি আপনার আল্লাহর হাবিব ইসলাম যখন মদিনা থেকে আবার মক্কায় আসলেন মক্কা বিজয়ের জন্য, মক্কা বিজয়ের জন্য মক্কায় আল্লাহর হাবিব ইসলাম আসলেন 10,000 সাহাবীদেরকে সাথে নিয়ে। সুবহানাল্লাহ বলেন। নবীজি যখন আসলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যিনি কষ্টের উপরে কষ্ট করেছেন, ঠিক কিনা বলেন? উমাইয়া বেলালকে এত কষ্ট দিয়েছিল, কিন্তু তারপর নবীর প্রেম ভালোবাসা, আল্লাহর প্রেম ভালোবাসা হৃদয় থেকে ভুলে নাই, কষ্টের উপরে কষ্ট দিয়েছিল। সেই বেলাল কিতাবে লেখে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে বাগবাগ হয়ে তিনি জামা খুলে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। আমরা বিশ্বকাপ ফুটবল দেখি, যুবক ভাইরা দেখো, বিশ্বকাপ ফুটবলের ভিতরে গোল একটা দিয়ে জামা খুলে দৌড়াইতে থাকে, ঠিক কিনা বলেন? হযরত বেলাল বলেন, যেই ভূমিতে আমাকে এত কষ্ট দিয়েছ, আজকে সেই ভূমি জয় করে ফেলেছি। সুবহানাল্লাহ। সেই ভূমি জয় হয়ে গেছে, কাবা এখন আমাদের হাতে। তিনি জামা খুলে খুশিতে বাগবাগ হয়ে কাবার ছাদের উপরে উঠে গেলেন। বলুন আল্লাহু আকবার। নামাজের সময় হয়ে গেল, আজানের সময় হলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন মদিনায় ছিলাম আমি কাবার দিকে ফিরে আজান দিতাম, আজকে আমি কাবার উপরে ছাদের উপরে আমি কোন দিকে ফিরে আজান দিব? সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে কোন দিকে ফিরে আজান দিব? আল্লাহর হাবিব বলেন, রে জিবরাইল, রে বেলাল, আর দেরি করো না, দেরি করো না, আমি রাসূলুল্লাহর দিকে ফিরে তুমি আজান শুরু করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির দিকে ফিরে বেলাল আজান শুরু করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কাবার কাবা হলেন আমার নবী। কাবার কাবাকে, জোরে বলেন কাবার কাবাকে। এই জন্য দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম, কি ইমাম আজম আবু হানিফা, কি ইমাম শাফি, কি ইমাম মালিক, কি আহমদ ইবনে হাম্বল, قد إن أخذ الإجماع على هذا الفتوى أن روضة النبي صلى الله عليه وسلم أفضل من كعبة المشرفة। الله أكبر বলেন। সকল ইমাম একমত যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দেহ মোবারক যেই মাটির সাথে লেগে আছে, ওই রওজায়ে আতহার, সেই মাটিটার মূল্য আল্লাহর কাছে তার খানা কাবার সে আরো অনেক অনেক উপরে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। وقال تقي الدين السبكي الحنفي رحمه الباري حتى من عرش المعلى, তাকি উদ্দিন সুবকি রাহমাতুল্লাহ বলেন, আল্লাহর হাবিবের দেহ মোবারকের মাটিটা আল্লাহর আরশ আজিমের চেয়ে আরো অনেক উপরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মন ঘোয়াছে দেওয়ানা, আমরা যাব সোনার, আমার মন ঘোয়াছে দেওয়ানা, আমরা যাব সোনার। দয়াল আল্লাহ কর দয়া, দয়াল আল্লাহ দেখাও সোনার মদিনা, লা ইলাহা
জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আদম সৃষ্টি হইল আখি মেলে বলুন আদম সৃষ্টি হইল আখি মেলে আমার আল্লাহর নামের পাশে আসে আল্লাহর নামের মোহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা মা আমিনা স্বপ্নে দেখে গর্বে তাহার নূর মা আমিনা স্বপ্নে দেখে সেই নূরের নাম রাখিলেন সেই নূরের মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ 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 লা ইলাহা আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা আপনাকে দেখিলে নবী গো দোজক হয় হারাম স্বপ্নেতে দিবেন দেখা স্বপ্নেতে হাবিব দো জাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু কৌসরের মালিক আপনি কুরআনে প্রমাণ কৌসরের মালিক আপনি কুরআনে প্রমাণ হাসর মাঠে ফিলায় নবী গো হাউজে কৌসার নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আমার আল্লাহ 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 লা ইলাহা আমার আল্লাহ 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 আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ
গুনাহগারের গোনা ঝরে দরুদে আপনার গুনাহগারের গোনা ঝরে দরুদে আপনার রোজ হাসরে পার করিবেন রোজ হাসরে উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা আপন বিনে কে আছে নবী গো মোদের দেখিবার আপন বিনে কে আছে নবী গো মোদের দেখিবার আপন বিনে কে তরাবে আপনে বিনে উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলি আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। আসুন একটু চোখটা বন্ধ করে নিজের গুনাহ খাতার দিকে খেয়াল করে নিজেকে প্রশ্ন করেন, হায়াতের কোনো বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে। এই মুহূর্তে যদি আজরাইল চলে আসে, আমি কি মৃত্যুর জন্য প্রস্তুত আছি? আমি কি কবর যেতে প্রস্তুত আছি? এই প্রশ্ন মনের ভিতরে রেখে আসুন চোখটা বন্ধ করে গুনাহ খাতার দিকে খেয়াল করে একটু জিকির করুন, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমরা এখানে যারা আছি, যারা ছোট শিশু মুকাল্লাফ গায়রে শরীয়ত, যারা শরীয়তের অন্তর্ভুক্ত এখনো হয়ে নাই, তারা ব্যতীত আমরা যারা শরীয়তের অন্তর্ভুক্ত হয়েছি, আমরা গুনাহ করিনি এমন কেউ আছি? কথা বলেন, গুনাহ করিনি এমন কেউ আছি? আসুন আমরা তওবা করি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসুন আমরা সাইয়্যিদুল ইস্তিগফার করি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা তওবা করলাম। তওবা শব্দটা ফিরে আসা শব্দ। তওবা শব্দটা কি? ফিরে আসা। কেমন ফিরে আসা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে দুধ থেকে, গাভী থেকে দুধ দহন করার পরে যেইভাবে ওই দুধ আর ওলানে ফিরিয়ে দেওয়া যায় না, তওবা নসুহা মানে এমন তওবা বান্দা গুনাহ থেকে ফিরে আসবে আর সেই গুনার দিকে যাবে। এটাকে বলে কি? তওবা নসুহা। এটাকে কি বলে? তওবায়ে নসুহা। সুতরাং আমরা তওবা করলাম, আল্লাহ চাইলে আমাদের গুনাহগুলো মাফ করে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? তবে শর্ত হলো চারটা। কয়টা শর্ত? কয়টা? অনুশোচনা করতে হবে, আফসোস করতে হবে, নিজেকে কান্নার ভান করতে হবে। 3 নম্বর, এই গুনাহ থেকে আর গুনার কাজ আর ফিরে যাব না, এই সত্য, এই সংকল্প করতে হবে। 4, এই গুনাহ যদি হয় পরের হকে, তাহলে সেই হক আদায় করতে হবে অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। তখন আল্লাহ তাআলা তওবা কি কবুল করবেন। কথা বুঝেন? যাই হোক, আমরা আজকে এখানে আসতে পেরে খুশি না বেজার? বলি আলহামদুলিল্লাহ। এখনই দোয়া হবে, মুনাজাত হবে। আমরা তওবা করেছি। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আমরা হায়াতি জিন্দেগি যতদিন বাঁচবো, আমরা কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়ব। পর্বত ইনশাআল্লাহ। কয়েক তো
5 ওয়াক্ত নামাজ পড়ব, হালাল খাওয়ার চেষ্টা করব। নামাজ যেমন ফরজ, হালাল খাওয়া কি ফরজ। ঘরে পর্দা করার চেষ্টা করবেন। ঘরে কি করবেন? পর্দা করবেন। পারা যাবে ইনশাল্লাহ? পর্দা কিন্তু পুরুষ মহিলা সবার জন্য ফরজ। পর্দা করবেন, পারা যাবে? পর্দা করবেন, হালাল খাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, প্রস্রাব পায়খানার পরে ঢিলাগুলো ব্যবহার করবেন। কথা বুঝেন? আর কখনো সিনিয়র বায়োস্কোপ, সিনেমা, নাটক, গান, বাদ্য, উলঙ্গপনা, বেহায়াপনা এগুলো দেখবেন না, শুনবেন না। পারা যাবে ইনশাল্লাহ? গান বাদ্য শুনবেন না, দেখবেন না, উলঙ্গপনা দেখবেন না, শুনবেন না। পারা যাবে ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. सुन मेरे मौला मेरे फरियाद को, आए मेरे मौला मेरे इमदाद को. दर के बाहरी मसीहत है सर्वसार, रहम कर फर मुझे इलाही रहम कर. या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो तुझसे मुझे में एक नजर. हो रो गलमा बे जन्नतों नामाए तो, सबसे बढ़कर नामाए दीदार तो. खुद भी लुत्फ़िका या इलाही मल्लहु जादुल कलील, मुफलिसन बिस्सिद्क़ियाती इंद बबिका या जलील. ऐ আমার আল্লাহ ও মালিক, যেই নবী দুনিয়াতে না আসলে আজকে আমরা এখানে থাকতে পারতাম না। আয় আল্লাহ, যেই নবীর উসিলায় তামাম মাখলুকাত আপনি বানাইলেন, সাজাইলেন। আয় আল্লাহ, ওই নবীর আগমনে খুশি হইয়া আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিল এই রূপগঞ্জবাসী সুন্দরভাবে আয়োজন করেছে। রব্বুল আলামিন তামাম আয়োজনগুলো আপনার কুদরতি কদমে কবুল করে নেন। আয় আল্লাহ, সবগুলো লাখো কোটি কোটি গুণ বাড়াইয়া আকায়ে নামদার তাজদারে মদিনা, গুনাহগারের বন্ধু উম্মতের দরদি নবী, যিনি রওজা পাকে উম্মতি উম্মতি বলে কান্দে, ওই নবীর কদম মোবারকে সোনার মদিনায় পৌঁছে দেন। রব্বুল আলামিন तमाम अंबिया अलैहिमुस सलाम, औलादुन नबी, अजवाजुन नबी, अस्हाबुन नबी, शुहदाए किराम, औलिया किबार, गौस कुतुब, पीर, मशाइख, अल्लाह तमामेर खिदमते हदिया पहुँचे देन। रब्बुल आलामीन ओ मालिक अल्लाह মাবুদ গো, চার তরিকার সার ইমাম, সার মাযহাবের সার ইমাম, সিয়াসিত্তা হাদিসের ইমামগণ সহ তামাম মুহাদ্দিসিন, মুসান্নিফিন, তামাম মুফাসসিরিনদের খিদমতে আমাদের হাদিয়া পৌঁছে দেন। ও আমার আল্লাহ, তামাম পৃথিবীর মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, জিন ইনসান যারা কবরে, আল্লাহ তামামের খেদমতে আজকের হাদিয়াগুলো পৌঁছে দেন।
আয় আল্লাহ, এই ভারত বেল্টে যাদের উসিলায় আমরা ইসলাম পেলাম, তামাম হক্কানি আউলিয়া ইকরামদের খিদমতে হাদিয়া পৌঁছায় দেন রব্বুল আলামিন। আল্লাহ আপনি তাকায় দেখেন এই মজলিসে কার জানি মনে কি ব্যথা রে, কার জানি ঘরে মা নাই, কার জানি ঘরে বাবা নাই। ও আমার আল্লাহ, আপনার হাবিবের খাতিরে আমাদের আব্বা আম্মার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ, তামামের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি, ও আল্লাহ আমি অধমের দাদা দাদি নাই নানা নানি নাই রে আল্লাহ। আয় আল্লাহ তামামের খিদমতে আজকের হাদিয়াগুলো পৌঁছায় দেন রব্বুল আলামিন। রূপগঞ্জের ৬ সমাজের কবরে যারা শুয়ে গেছে, এই রূপগঞ্জের মাটিতে যারা ঘুমায়া গেল, তামামের কবরে কবরে আজকের হাদিয়া পৌঁছায় দেন। আয় আল্লাহ খাস ফরিয়াদ আপনার দরবারে, জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, এ জীবনে আমরা আর গুনাহ করব না। হাসরের ময়দানে গুনাহগার বলিয়া ডাক দিও না। আল্লাহ বলেন না এ জীবনে আমি আর গুনাহ করব না। হাসরের ময়দানে গুনাহগার বলিয়া ডাক দিও না। আল্লাহ আমরা আপনার দরবারে হাজিরা দিয়েছি গো আল্লাহ। আয় আল্লাহ স্বীকার করি আমরা অপরাধী, আপনার হাবিবের খাতিরে আমাদেরকে মাফ করে দেন। দয়াল নবীর খাতিরে আমাদেরকে ক্ষমা করে ওলিউল্লাহ হিসেবে কবুল করে নেন রব্বুল আলামিন। এই মাহফিলে যারা অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, চিন্তা দিয়ে, বুদ্ধি দিয়ে, শারীরিকভাবে যে যেভাবে খেদমত করেছে আল্লাহ, বিশেষ করে যাদের নাম উচ্চারণ করলাম তামামকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এই মসজিদ কমিটি মুসল্লি সকলকে আপনি কবুল করে নেন। আমরা যারা হাজির হয়ে গেলাম আমাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ অনেক পুলিশ ভাইয়েরা, অনেক অফিসার ভাইয়েরা এখানে এসেছে গো আল্লাহ। বিভিন্ন সরকারি কর্মকর্তা বিভিন্ন কাজে সরকারিভাবে নিয়োজিত আল্লাহ, অনেক দূর দরাস্ত থেকে অনেক ভাইয়েরা এসেছে রব্বুল আলামিন। তামামকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ খাস ফরিয়াদ আপনার দরবারে আলেম ওলামারা এসেছে, তাদেরকে আপনি কবুল করে নেন। এই অনুষ্ঠান প্রতি বছরে আল্লাহ আরো ভালোভাবে উদযাপন করার তৌফিক আমাদের দান করে দেন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আয় আল্লাহ খাস ফরিয়াদ আপনার দরবারে আল্লাহ, কয়দিন আগে গোলাম মোহাম্মদের মা চলে গেছে, আমার কাছে বারবার অনুরোধ করেছে, আয় আল্লাহ এই মহিলার কবরটা আপনি জান্নাতের বাগান বানায়া দেন। বাদশা ভাই বারবার দোয়া চায়, বলো হুজুর যেমনি হোক একটু দোয়া করবেন, আল্লাহ তার ছেলেটাকে আপনি শহীদি মর্যাদা দান করে দেন, আল্লাহ তার কলিজায় আপনি সাকিনা দান করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিআন্না হাক্কাহুল আযীম। ربنا تقبل منا بحرمة كلمة طيبة لا إله إلا الله محمد
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।